Welcome, my dear students and friends. Welcome to a new session of translation series in my English Helpmate YouTube channel. আশা করি তোমরা ট্রান্সলেশন বাড়িতে প্র্যাকটিস করছো। যদি তোমরা ট্রান্সলেশন ভালো করে শিখতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিজেরাই ইংরাজি লিখতে পারবে। ইংরাজি লিখতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, এখান থেকে তোমরা খাতায় লিখে নিও, অথবা এর পিডিএফ লিংক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। চলো তাহলে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, প্রথম বাক্যটা কি বলেছে? পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। এটা ট্রান্সলেশন করতে গেলে প্রথমে আমরা ভেঙে নিই। এই পর্যন্ত আগে করি, পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, অনেকেই, মেনি। সাবজেক্ট হয়ে গেল মেনি অন আর্থ আর্ন মানি। পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, মেনি অন আর্থ আর্ন মানি। বোঝা গেল? কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। বাট সকলেই, অল অফ দেম, do not know how to use that, use বা ইউটিলাইজও করতে পারো, ইউটিলাইজ দ্যাট মানি প্রপারলি, সদ্ব্যবহার, প্রপারলি, যথাযথভাবে। বাট অল অফ দেম ডু নট নো। অল অফ দেম মানে সবাই, তার মধ্যে প্রত্যেকে নয়, কিন্তু তার মধ্যে কিছু আছে যারা জানেন, কিছু আছেন যারা জানেন যে অর্থ কিভাবে সদ্ব্যবহার করতে হয়। যদি কেউ না জানতো তাহলে কি বলতাম? নান অফ দেম। কিন্তু বলছে অল অফ দেম। অল অফ দেম, তারা সবাই জানেন না। তার মধ্যে সবাই মানে প্রত্যেকে নয়, কিন্তু সবাই মানে প্রত্যেকে যে জানেন এমন নয়, কিছু আছেন তারা জানেন। অল অফ দেম ডু নট নো হাউ টু ইউজ অর ইউটিলাইজ দ্যাট মানি প্রপারলি। বোঝা গেল? লিখে নাও। দেখো, পরের বাক্যটা কি বলেছে? চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করিয়াছিলেন, তাহার যথার্থ সদ্ব্যবহার করিয়া গেছেন। কিভাবে ভাঙবো এটাকে? চিত্তরঞ্জন যথার্থ ব্যবহার করিয়া গেছেন। প্রথমে লিখি চিত্তরঞ্জন has made a good use, সদ্ব্যবহার, good use of, এটা হয়ে গেল চিত্তরঞ্জন হ্যাজ মেড এ গুড ইউজ, চিত্তরঞ্জন যথার্থ সদ্ব্যবহার করিয়া গেছেন। এবার কি? অফ, যে বিপুল অর্থ তিনি উপার্জন করিয়াছিলেন, অফ দা হিউজ ওয়েলথ, বিপুল অর্থ, হিউজ ওয়েলথ। চিত্তরঞ্জন হ্যাজ মেড এ গুড ইউজ অফ দ্য হিউজ ওয়েলথ হি আর্নড, তিনি যে বিপুল অর্থ উপার্জন করিয়াছিলেন তার সদ্ব্যবহার করিয়া গেছেন। চিত্তরঞ্জন হ্যাজ মেড এ গুড ইউজ অফ দ্য হিউজ ওয়েলথ হি আর্নড। বোঝা গেল কিভাবে ঘুরিয়ে লিখলাম? লিখে নাও। তারপরে বাক্যটা দেখো, তিনি মনে করিতেন তাহার উপার্জিত অর্থে দেশের সাধারণের অংশ রয়েছে। তাহলে কিভাবে সাজাবো? তিনি মনে করিতেন যে দেশের সাধারণের অংশ আছে তার উপার্জিত অর্থে। তাহলে কি হবে? দেখো, তিনি মনে করিতেন, হি থট দ্যাট, তিনি মনে করিতেন যে দেশের সাধারণের অংশ রয়েছে, দা কমন পিপল of the country have
people have হবে have their share, অংশ share in the money he had earned, তিনি যে অর্থ উপার্জন করেছিলেন। তাহলে কি হলো, হি থট দ্যাট, তিনি মনে করেছিলেন যে বা মনে করতেন যে, দ্য কমন পিপল অফ দ্য কান্ট্রি, দেশের সাধারণ মানুষের, হ্যাভ দেয়ার শেয়ার ইন দ্য মানি হি হ্যাড আর্নড, তিনি যে অর্থ উপার্জন করেছিলেন তাতে দেশের সাধারণ মানুষের অংশ রয়েছে। তিনি মনে করিতেন যে, হি থট দ্যাট বা হি ইউজ টু থিঙ্ক দ্যাটও করতে পারি, used to think, thought that বা used to think that, বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, তিনি গোপনে দান করিতে ভালোবাসিতেন। প্রথমে এটাকে এইভাবে সাজাই, তিনি দান করিতে ভালোবাসিতেন, he used to love বা loved to donate, he loved to donate, গোপনে কি হবে, secretly, বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, এই দান কার্যের জন্য যদি কেউ তাহাকে প্রশংসা করিত তিনি লজ্জিত ও দুঃখিত হইতেন। তাহলে কিভাবে সাজাবো, যদি কেউ তাহাকে প্রশংসা করিত, ইফ anyone praised him for this donation বা charity, এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করিত, ইফ এনিওয়ান প্রেজড হিম ফর দিস ডোনেশন অর চ্যারিটি, তিনি লজ্জিত ও দুঃখিত হইতেন, হি ইউজ টু বিকাম, লজ্জিত এখানে এম্বারাসড, সাই বা অ্যাসেমড নয়, এম্বারাসড, হি ইউজ টু বিকাম এম্বারাসড অ্যান্ড সরি। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু, হি ওয়াজ, সহায় মানে সাহায্যকারী, হি ওয়াজ এ হেল্পার টু দা, অসহায় হেল্পলেস, he was a helper to the helpless and a friend to the man বা ওয়ানও করতে পারি, ওয়ান ইন ডেঞ্জার, বিপন্ন যিনি বিপদে পড়েছেন, ইন ডেঞ্জার, এন্ডেঞ্জার্ড করতে পারতাম কিন্তু ওয়ান ইন ডেঞ্জার বা ম্যান ইন ডেঞ্জার মানে বিপদের মধ্যে যে মানুষ পড়েছে, হি ওয়াজ এ হেল্পার টু দ্য হেল্পলেস অ্যান্ড এ ফ্রেন্ড টু দ্য ম্যান বা ওয়ান ইন ডেঞ্জার। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, কাহাকেও কিছু দিতে পারিলে তিনি নিজেকে ধন্য মনে করিতেন। তাহলে এইভাবে শুরু করি, তিনি নিজেকে ধন্য মনে করিতেন, হি কনসিডার্ড, মনে করা, কনসিডার এখানে, হি কনসিডার্ড হিমসেলফ, ধন্য, ব্লেসড, he considered himself blessed
if he could have helped বা donated something to somebody। বোঝা গেল? কাহাকেও কিছু দিতে পারিলে তিনি নিজেকে ধন্য মনে করিতেন। হি কনসিডার্ড হিমসেলফ ব্লেসড ইফ হি কুড হ্যাভ হেল্পড অর ডোনেটেড সামথিং টু সামবডি। বোঝা গেল? লিখে নাও। ট্রান্সলেশনের আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।